নমস্কার বন্ধুরা, গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে একটা জবা গাছ দেখাচ্ছি। দেখুন, আমার ছাদ বাগানে হয়েছে। এটা প্রায় 4 মাস 5 মাস হবে, 4 থেকে 5 মাসের বেশি হবে না। গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তখন অনেক ছোট ছিল গাছটা। তো তারপরে গাছটা যথারীতি আমি একটা 4 ইঞ্চি পটে দিয়েছিলাম। তারপর এটাকে ট্রান্সফার করে এখন একটা 6 ইঞ্চি পটে আপাতত আছে। তো 6 ইঞ্চি পটে দেওয়ার পর এখন মে মাস পড়ে গেছে। তো মে মাসে গাছটার গ্রোথটা দেখছি ঠিকঠাকই আছে মে মাস পর্যন্ত। তো এই গাছটা যেটা নিয়ে আলোচনা করতে চাই, দেখুন গাছটা ফুলটা আলোচনাটা বলছি, ফুলটা দেখে নিন আগে। এই ফুলটা অনেকের মানে অনেকে দেখে থাকতে পারেন বা অনেকের ছাদ বাগানে আছে, তবে ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বুঝতে পারছি না। হ্যাঁ, তবে আপনি দেখুন, এটা কিন্তু একটু মিনিয়েচার ভ্যারাইটির। হ্যাঁ, এই ফুলটাই একদম সেম টাইপের একটা ফুল হয়, এটা কিন্তু বড় হয়, কিন্তু আমার এটা মিনিয়েচার ভ্যারাইটি। প্রচুর এটা ফ্লাশ করে কিন্তু। হ্যাঁ, সারা বছরই এটা ফুল পাবেন। আর এই গাছটার মানে বিশেষ কোনো প্রবলেম হয় না। মানে অনেক গাছগুলো থাকে যেগুলোর একটু জবা গাছগুলোতে না একটু প্রবলেম দেখা দেয়, কিন্তু এই গাছটার মধ্যে প্রবলেমটা মানে রুট রুটজনিত কোনো প্রবলেম এর মধ্যে থাকে না। যেটা দেখছি সেটা প্রবলেমটা হচ্ছে মিলিবাগটা লাগে আর সাদামাছি যদি বলতে পারেন, ওই আর কি। ওগুলো দেখুন, এই দেখুন কুড়ির মধ্যে, এই যে কুড়িটার মধ্যে দেখছেন, এই দেখুন কুড়ির মধ্যে এই পোকাগুলো লাগছে। এই পোকাগুলো লাগলে নার্সারিতে গিয়ে বলবেন যে আমার কুড়ির মধ্যে এরকম একটা পোকা লেগেছে, ওরা বুঝে যাবে যেটা কী করতে নাম, সে ওটা দিয়ে দিতে পারেন। অথবা কাকা যদি আপনার কাছে থাকে পেস্টিসাইড, তা ওইটা আপনি স্প্রে করতে পারেন সপ্তাহে একবার। আপাতত গরমকাল তো এখন একটু করে দেওয়াই ভালো, কেননা সাদা মাছির উৎপাতও হবে। হ্যাঁ, তো যাই হোক, ওটা দিলে পরে আপনার গাছটা তরতাজা থাকবে, পাতাগুলো অনেক ফ্রেশ। দেখুন আমার গাছের পাতাগুলো অনেক ফ্রেশ কিন্তু। হ্যাঁ, পাতাগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। তার মানে এর সালোক সংশ্লেষটা ভালো হচ্ছে। মানে পাতা যত পরিষ্কার থাকবে, পাতাতে যত মানে আপনি পেস্টিসাইডটা ভালো করে স্প্রে করবেন না, তাহলে দেখবেন পাতা ক্লিন থাকবে। আর পাতা ক্লিন থাকলে অ্যাজ ইউজুয়াল ও সালোক সংশ্লেষটা ভালোই করবে, কেননা পাতাই তো গাছের রান্নাঘর, আমরা জেনে এসেছি। তো এখন কথা হচ্ছে যে এইটাকে আপনি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পরিচর্যা করবেন, মানে এই পোকাগুলোকে তাড়ানোর জন্য। তো আমার কাছে একটা আইডিয়া আছে, অনেকেই হয়তো এটা ইউজ করেন বা করেছেন, যারা করেননি তাদেরকে বলে রাখি। আপনারা যেটা করবেন, ওই 1 লিটার জলে 1/2 চামচের মতন, ওই বাড়িতে যে হ্যান্ড ওয়াশ ইউজ করেন না, সে ডেটল হোক স্যাভলন হোক যাই হোক, যে কোনো একটা কোম্পানির 1/2 চামচ ওই হ্যান্ড ওয়াশ নিয়ে নেবেন। আর একটু ওই খাওয়ার সোডা আছে 1/2 চামচ 1 লিটার জলে দিয়ে নেবেন। ওটাকে দিয়ে ভালো করে শেক করে আধা ঘন্টা রেখে দেবেন। রেখে দেওয়ার পর তারপর ওটাকে নিয়ে অল্প অল্প পাতার তলা থেকে স্প্রে করবেন। এটা 15 দিন অন্তর অন্তর করুন। আর এই যে কাজগুলো করবেন না, এই স্প্রে করার ব্যাপার, এই ওষুধ সংক্রান্ত বিষয় যাই করবেন সব কিন্তু সূর্য ডোবার পর বা সূর্য ওঠার আগে, কেননা এখন তীব্র গরমে গাছ কিন্তু জ্বলে যেতে পারে। হ্যাঁ, গাছ মরবে না, কিন্তু কী হবে কি, আপনার মানে যে গাছের যে গ্ল্যামারটা সেটা নষ্ট হয়ে যাবে। হুম। তো এবার এই হচ্ছে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো আমার গাছে এই প্রবলেমটা দেখা দিয়েছে বলে আমি আপনাদের বললাম। এই গরমে গাছে কোনো খাবার দেবেন না। হ্যাঁ, দরকার নেই, শুধু দুবেলা দুটো জল দেবেন ব্যাস। আর এই মাঝে মাঝে যে বৃষ্টি পাবে না, বৃষ্টিতে প্রচুর ন্যাচারাল মিনারেলস থাকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন মেম্বারদের বলছি যারা নতুন দেখছেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে, আর পারলে যদি ফলো করতে পারেন করে নেবেন, এইটুকুই আশা রাখবো। ভালো থাকবেন সবাই, গরমে নিজের যত্ন নিন, গাছেরও যত্ন নিন, সুস্থ থাকুন। টাটা।